মোবাইল লক করে গাজীপুরের কাপাসিয়ায় সংরক্ষিত বনে গজারি গাছ কাটা ও কাঠ পাচারের তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন 3 সাংবাদিক। মঙ্গলবার বিকেল 3:30টার দিকে কাপাসিয়ার রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর গ্রামের পরিত্যক এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা হলেন নয়া দিগন্তের মাল্টিমিডিয়া প্রতিনিধি মোহাম্মদ মোজাহিদ, দৈনিক আমার সংবাদের SM জহিরুল ইসলাম এবং আলোকিত সকালের সাংবাদিক হুমায়ুন কবির। না আপনাকে বাড়ি কই? জেলা প্রতিনিধি একটা পত্রিকা। হ্যাঁ, জেলা প্রতিনিধি হওয়ার আপনি নাকি? এই যে এখানে গাছ কিভাবে কাটতেছে বনে, কিভাবে কাটন লাগে আমরা পারমিশন লয়ে লাগবে। আপনাকে চিনতে পারমিশন আমাদের কাছে আপনার কাছে পারমিশন লওয়া লাগবে। বনের কাছ থেকে নেবেন। হ্যাঁ, বনের জন্য আমরা জানতে পারমিশন লওয়া লাগে, আনতে পারমিশন লয়ে যাবি। যদি পারমিশন নিয়ে থাকেন আনতে পারমিশন লওয়া লাগবে না, পারমিশন নিয়ে থাকলে সমস্যা নেই। তাহলে পালাই গেছে। আপনারা শ্রীপুর কেন আইছেন? সমস্যা আছে না, শ্রীপুর তো আপনারা আনাইলেন। সমস্যা আছে। আপনাকে তো বলছে যে গাজীপুর জেলা প্রতিনিধি। আচ্ছা, আমি গাছ কাটাম, আমি ইয়া কাটাম, সব কাটাম। স্থানীয়দের বরাতে জানা যায় ওই এলাকায় দীর্ঘদিন ধরেই সরকারি সংরক্ষিত বনের শতাধিক গজারি গাছ কেটে বিক্রি করে আসছিলেন আবুল কাশেম ওরফে গজারি কাশেম। মঙ্গলবার দুপুরে গাছ কাটার খবর পেয়ে 3 সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে তথ্য ও ভিডিও সংগ্রহ শুরু করেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই কাশেম, তার ছেলে আলামিন ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা মামুন সহ প্রায় ডজন খানেক লোক লাঠিসোঁটা নিয়ে সাংবাদিকদের উপর হামলা চালায়। গাছ কাটায় না কি কাটায় এটা আমনে কি আমনে মোবাইল মোবাইল লক করে আচ্ছা, আরে বাবা ছবি তোলা ভাই শুনেন। আচ্ছা ভাই শুনেন ভাই, আস্তে 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 আস্তে। হামলার এক পর্যায়ে সাংবাদিক SM জহিরুল ইসলাম জাতীয় জরুরি সেবা 999-এ ফোন দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব বলেন, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে, জড়িত 3 জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। এই ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সচেতন মহল বলছে, দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের ছত্রছায়ায় গজারি বনের কাঠ পাচার চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বনের সম্পদ রক্ষায় এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।